আল কুরআনকে নিয়ে চ্যালেঞ্জ করতে আসা ডিবেটারদের মধ্যে প্রধান একটি প্রশ্ন ছিল, আল কুরআনের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা থাকলেও কেন কোথাও তুষার বা বরফ পড়া নিয়ে বলা হয়নি? অনেকেই বলে কি আছে এই আল কুরআনে, আবার অনেকেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি বানানো বই। আসুন আজকে জানা যাক কি আছে, কেন আছে এবং কিভাবে আছে। আজকে এটি আমরা জানব। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বই সম্পর্কে বলবো যেটি সমস্ত জ্ঞানের বই, সমস্ত সমস্যা সমাধানের বই। কি নেই এই বইয়ে, আজকে এইটি জানবো আমরা। আজ থেকে কয়েকশো বছর আগে একটি যুগ ছিল, যে যুগের নাম ছিল আয়ামে জাহিলিয়া। যেই যুগের মানুষেরা ছিল বিভিন্ন পাপে লিপ্ত, অশ্লীলতা, মাদকাসক্তি এবং বিভিন্ন পাপাচারে তারা যুক্ত ছিল। ষষ্ঠ শতাব্দীতে ইসলাম আবির্ভাবের পূর্বে আরব দেশগুলোতে ঠিক এইরূপ বিরাজমান ছিল। তারা সবসময় মূর্তি পূজায় আসক্ত ছিল। প্রাচীন আরবেরা বিশ্বাস করত ইব্রাহিম আলাইহিস সালাম যেই ধর্মের শিক্ষা দিয়েছিলেন সেটি ছিল এক ঈশ্বরবাদ, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। তারা সেটাই বিশ্বাস করতেন। আমরা যে জানি কাবা ঘরের ভিতর 360টি মূর্তি ছিল, আরবেরা সেটাই পূজা করত। সেটার কি হলো? আসুন টপিকে ফিরি। কুরআন এমন একটি বই যেটির মাধ্যমে সমস্ত কিছুর বিশ্লেষণ বা সমাধান দেওয়া আছে। কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, সবকিছুই এই বইয়ের মধ্যে দেওয়া আছে। কুরআনে এমন কিছু বাদ নেই যেটি সম্পর্কে আল্লাহ পাক বলেননি। কিভাবে পৃথিবী শুরু হয়েছে, কিভাবে শেষ হবে, আল্লাহ পাক তার সবকিছুই বিশ্লেষণ এই কুরআনের মধ্যে দিয়েছে। কিভাবে মানুষ সৃষ্টি করেছেন, কিভাবে সূর্য এই পৃথিবীতে আলো দেয়, কিভাবে রাতে চাঁদ ও তারা দেখা যায়, কিভাবে মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি এই সৌরজগতে ঘুরে বেড়ায়, তার সবকিছুই আল্লাহ পাক বর্ণনা এই কুরআনের মধ্যে দিয়েছে। কোরআন শরীফ এটা কি শুধুই একটি বই, নাকি এটি অন্য কিছু? আল্লাহ পাক এটি আমাদের পুরো মানব জাতির জন্য এই পৃথিবীতে নাজিল করেছে। কোরআনে বর্ণিত আছে অজস্র জ্ঞান এবং দিক নির্দেশনা, যেগুলো মেনে চললে আমাদের জীবনযাপন করতে অনেক সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এমনই রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।